দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ সহ নেত্রকোনার দুর্গাপুরে চলছে কুরবানির পশুর হাট। দর্শক, শুরুতেই যদি বলে রাখতে চাই, আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি নেত্রকোনার দুর্গাপুরে একটি ইউনিয়ন থেকে। তো আসলে আমরা সকাল থেকে যেমনটা দেখেছি, এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পশুর হাট বসেছে। এবং যদি আমরা একজনের সাথে কথা বলতে চাই, আসলে ক্রেতা উপস্থিতি কিরকম দেখছেন এই বছর? ক্রেতা উপস্থিতি বলতে মোটামুটি ভালোই আছে। তো শুরুর দিকে একটু কম ছিল, এখন ধীরে ধীরে আমরা যা উপস্থিতি লক্ষ্য করতে পারতেছি যে ধীরে ধীরে মানুষ আসতেছে, বা বাইরের যে ব্যাপারীরা ছিল তারাও আসতেছে দূরে গরু নেওয়ার জন্য, বা স্থানীয় যে লোকালয়রা, স্থানীয় যে মানুষগুলো ছিল মানে নিজেরা তারা পার্সোনালি কুরবানি দেওয়ার জন্য তারাও ধীরে ধীরে আসতেছে। তবে দেখা গেল যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে হাটটা আপনার শুক্রবারও ছিল, তো শুক্রবারের তুলনায় আজকে গরুর উপস্থিতিটা বেশি। অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছে তারা। তো এখানে গরুর দামটা তেমন আমরা আশা করতে পারছি না, তবে আশা করি দামটা একটু আরো চড়া হবে। আমরা বা যারা ক্রেতারা আছে বা আমরা যারা বিক্রেতারা আছে সবাই একটা আশানুরূপ ফল পাবে আর কি। আসলে দর্শক, শুনছিলেন একজনের মুখ থেকে। যেহেতু আজকে এই হাটটিতে দ্বিতীয়বারের মতো হাট বসেছে এবং দুর্গাপুরের অন্যান্য জায়গাগুলোতে কিন্তু হাট চলমান, সেই কারণে কিন্তু আসলে গরুর সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। তো আসলে আপনার যদি একটু দেখিয়ে রেখে, এখানে কিন্তু আসলে বিভিন্ন সাইজের গরু বসেছে। এবং এটি মূলত বলা হচ্ছে বাজারের সবচেয়ে বড় গরু হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে। তাছাড়া যদি আরেকটু আপনাদের সামনের দিকে দেখিয়ে রাখতে চাই, এদিকে কিন্তু আসলে অনেক পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরুর হাট বসেছে।